আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে অফিসিয়ালি সিবিএফ থেকে আমরা দেখতে পারছি যে ব্রাজিলের পরবর্তীতে দুটা ম্যাচ নভেম্বর মাসে, সেটা হচ্ছে একটা ফার্স্ট ম্যাচ সেনেগাল এবং সেকেন্ড ম্যাচটা হচ্ছে টিউনেশিয়ার সাথে। এর আগে আমরা দেখছিলাম যে মরক্কো এবং ঘানার নাম, তবে সেই নামগুলো ছিল হচ্ছে যে এই যে দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনেশিয়া, যদি কোনোভাবে একটা দল মিস্টেক হয় তাহলে ঘানা এবং আপনার মরক্কোর সাথে কথাবার্তা বলে রাখছিল ব্যাকআপ হিসেবে, যদি মিস্টেক হয় তাহলে তাদের সাথে ম্যাচ হবে। সো গতকালকে অফিসিয়ালি তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে সিবিএফ এবং টিউনেশিয়া প্লাস সেনেগালের ফুটবল ফেডারেশনের সাথে। পুরো আলোচনা কমপ্লিট এবং অফিসিয়ালি ম্যাচ হচ্ছে নভেম্বর মাসে। এখন এই দুটা ম্যাচ নভেম্বর মাসের আসলে কত তারিখে এটাও কিন্তু গতকালকে ডিক্লেয়ার হয়ে গেছে এবং টাইমটাও কিন্তু সেট হয়ে গেছে। একটা ম্যাচ হবে হচ্ছে ইংল্যান্ডের মাঠে, একটা হচ্ছে প্যারিসের মাঠে, আপনারা কিন্তু জেনে গেছেন। একটা হচ্ছে অলিম্পিক মার্সের মাঠ সম্ভবত, নাকি লিলের মাঠ, আরেকটা হচ্ছে আপনার আর্সেনালের মাঠে হবে। সো এটা ফার্স্ট ম্যাচ সেনেগালের সাথে 15 তারিখে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 11:30 15 তারিখে, এবং সেটা হচ্ছে ফার্স্ট ম্যাচ আপনার হচ্ছে ব্রাজিল ভার্সেস সেনেগাল। এর পরের যে ম্যাচটা সেটা হচ্ছে 18 তারিখে রাত 2টা বাজে, এবং সেই ম্যাচটা হবে হচ্ছে ব্রাজিল এবং টিউনেশিয়ার সাথে। এটা হচ্ছে এই মতো অফিসিয়ালি যে ম্যাচের টাইমিং এবং তারিখ মোটামুটি ক্লিয়ার। সেনেগালের সাথে লাস্ট ব্রাজিল যখন খেলছে 2023 সালে, সেখানে কিন্তু একটা বড় ভাবেই আসলে ব্লিন্ডার হয়েছিল, কারণ বিশ্বকাপের পরে যখনই ব্রাজিলের কোচ দিতে ব্রাজিল দল থেকে আসলে নিজেকে অব্যাহত দিছে, তারপর থেকে কিন্তু দায়িত্ব ছিল হচ্ছে কখনো রেমন মেনেজেস, কখনো ফার্নান্দো দিনিজ। তো তাদের অধীনে আসলে ওই টাইমটাতে কে কোচ ছিল সঠিক মনে নাই, ফার্নান্দো দিনিজ নাকি আপনার হচ্ছে রেমন মেনেজেস। সেই ম্যাচটাতে আমরা 4-2 গোলে হারছিলাম একটা বড় ব্যবধানে, এবং সেনেগালের সাথে এই হারটা আমাদের কিন্তু এখনো পর্যন্ত মনে আছে এবং সেটা আসলে মনে থাকবেই। আর টিউনেশিয়ার সাথে আমরা লাস্ট 2022 সালে খেলছি এবং সেখানে আমরা 4-1 গোলে নাকি সম্ভবত 5-1 গোলে জিতছিলাম। সো এই যে আমাদের টিউনেশিয়া এবং সেনেগালের সাথে ম্যাচের আপডেট। সো সেনেগালের সাথে আমাদের একটা মধুর প্রতিশোধ নেওয়ার বাকি আছে। আমি যে গুগল সার্চ করে দেখলাম যে সেনেগালের সাথে আমরা টোটাল লাইফে দুটা ম্যাচ খেলছি মাত্র, এবং দুটা ম্যাচে আমরা কখনো জিততে পারি না। একটা হয়েছে ড্রা, আর একটা হয়েছে আপনার হার, 4-2 গোলে হার। তো এই যে সেনেগালের সাথে জিততে না পারার আক্ষেপটা, এবং সেই আক্ষেপটা আমরা চাই কার্লো আনচেলত্তির মাধ্যমে সেটা নভেম্বর মাসেই ঘুচে যাক, এবং এই মধুর প্রতিশোধ কিন্তু আমাদের নিতেই হবে, না হলে আসলে ভিতর থেকে সেই জ্বলনিটা আসলে বের হবে না। এবং সেনেগালের সাথে আমরা এই ম্যাচটা তো অবশ্যই কার্লো আনচেলত্তি হয়তো প্রথম ম্যাচে এক্সপেরিমেন্ট করবেন না, দ্বিতীয় ম্যাচটাতে করতে পারে টিউনেশিয়ার সাথে। সো সেনেগালের সাথে আমরা পারফেক্ট একাদশী দেখতে পারবো, এবং সেনেগালের সাথে একটা উচিত শিক্ষা দিতে হবে সেনেগালকে। এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেনেগাল যথেষ্ট শক্তিশালী দল। এবং টিউনেশিয়ার সাথে আমাদের ব্রাজিল দুটা ম্যাচ খেলছে, টোটালি হিস্ট্রিতে দুটাই জিতছে, একটা সম্ভবত 4-1, একটা লাস্ট 5-1। সো এই টিউনেশিয়াও খুব একটা শক্তিশালী দল না, তবে আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিছু কিছু ম্যাচ দরকার, ছোট দল যেখানে আমাদের নতুন প্লেয়ারদেরকে আসলে যাচাই বাছাই করার জন্য সবচেয়ে উপযুক্ত মঞ্চ হিসেবে কাজ করে। সো আশা করি আপনারা এই দুটা ম্যাচের টাইমিং, ডেট সম্পর্কে ক্লিয়ার। সো কার্লো আনচেলত্তি এই দুটা ম্যাচ নিয়ে একটা ডিফারেন্ট পরিকল্পনা করবে, এবং আপনারা জানেন যে এই দুটা ম্যাচের জন্য ব্রাজিলের লিগ থেকে বেশি প্লেয়ারদেরকে প্রেফার করবে, যায় না কাদেরকে প্রেফার করবে, তবে আশা করি কার্লো আনচেলত্তির পরিকল্পনা সবসময় স্পষ্ট এবং ক্লিয়ারই থাকবে। আমরা কার্লো আনচেলত্তির মাধ্যমে কিন্তু বিশ্বকাপে একটা চমৎকার স্কোয়াড দেখতে পারবো। তার আগে এই যে ম্যাচগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা টেস্ট বলতে পারেন। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার, এবং কে কে আসলে এই দুটা ম্যাচ নিয়ে এক্সাইটেড, এবং ব্রাজিলের দুটা ম্যাচে কেমন রেজাল্ট করতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।